দূরে কেন ভাই? এসো, আমার কাছে এসো। এসো, এসো ভাই, এসো। আমার নাতনি এসেছে, আমার নাত বউ, আমার মা দুর্গা এসেছে। এবার আমার সব অসুখ ভালো হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে। থাক ভাই, থাক 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 থাক। আরে তিতলি, তুই কাকে নিয়ে এসছিস? এই যে সাক্ষাৎ মা অন্নপূর্ণা। রূপমের এত সুন্দরী বউ হয়েছে। এত সুন্দর বউ রূপম পেল কোথায়? অনেক বড় গল্প দিদা, আর খুব অদ্ভুত জানো তো। দুর্গা আর রূপম ঠিক যেন দুজনে দুজনকে চিনতো, আর ওদের দেখাটাও খুব অদ্ভুতভাবে হয়েছিল। আর ও যখন এলো আমাদের মনে হয়েছিল যেন এতদিন ওরা দুজনে দুজনের জন্যই অপেক্ষা করছিল। তুমি ভাবতে পারবে না দিদা, মা দুর্গা নিজে যেন ওদের মিলন ঘটিয়েছেন। ওকে দেখে আমার জয়ন্তীর কথা মনে হলো। আমার মনে হলো আমার জয়ন্তী যেন ফিরে এসেছে, আমার সঙ্গে দেখা করতে এসেছে। ছোট কাকি ফিরে আসেনি দিদা, কিন্তু আজ তোমাকে আমি এমন একটা জিনিস দেখাবো তুমি ভাবতেও পারবে না। দেখবে? ওটা দিয়ে দুর্গা। দেখো তো দিদা, চিনতে পারো কিনা? এই তো জয়ন্তীর দুর্গা মূর্তি। এই মূর্তি তোরা কোথায় পেলি? এটা তো হরিদ্বারে হারিয়ে গিয়েছিল। হ্যাঁ দিদা, এটা ছোট কাকিরই দুর্গা মূর্তি। দুর্গার হাত ধরে আবার আমাদের বাড়িতেই ফিরে এসেছে। তুমি ভাবো কি করে, কি করে ফিরে এলো? সে এক অদ্ভুত গল্প দিদা, আমি তোমাকে বলছি। কাজ হয়ে গেছে? তিতলি তিতলি ঠিক আছে তো? না না, এখনো কাজ সেরে উঠতে পারিনি। এই ভয়টাই পেয়েছিলাম। ওরা এখন কোথায়? ওরা এখন ওই কুমোরটুলির কাছে আহিরি টুলে আছে। সর্বনাশ হয়ে গেছে। আমি আপনাকে বারবার বলেছিলাম দাদা, যা করার যাবার পথে করতে হবে। আমি চাইনি ওরা আমার মার কাছে পৌঁছুক। এবার কি হবে ভাবতে পারছেন? কি হবে? দাদা, দুর্গা কিন্তু জয়ন্তীর মৃত্যুর কারণ খুঁজে বেড়াচ্ছে। মা যদি ওকে সবকিছু বলে দেয়, ওরা যদি সবকিছু জানতে পারে তখন? যদি বলে দেয় কি হবে? আর দুর্গা যদি জানে কি হবে বলো তো? এতক্ষণে আহিরি টোলে আমার লোকজন পৌঁছে গেছে, আর একটু পরেই তো। দাদা, আপনি দুর্গাকে আটকাবেন, কিন্তু তিতলি তিতলি তো সব জানবে। তারপর আমি তিতলির সামনে দাঁড়াবো কি করে? কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন। এই কথাটা তো আমি ভাবিনি। তবে আমি তোমাকে কথা দিচ্ছি দামিনী, তিতলির কিচ্ছু হবে না। তিতলির সামনে আমি দাঁড়াবো কি করে? কি বলবো আমি ওকে? তারপর ঠাকুরমশাই যখন বাড়িতে এসে সবার সামনে নিজে মুখে বললেন
তিনি কিভাবে হরিদ্বারে দুর্গা মূর্তিটা পেয়েছিলেন, তখন সবাই বিশ্বাস করলো জানো দিদা, যে এটাই সেই মূর্তি। আর দামিনী, দামিনী কি বললো? এই দুর্গা মূর্তি জয়ন্তীর জেনেও বাড়িতে রাখতে দিল? দিদা, মামুনি যখনই দুর্গা মূর্তিকে দেখেন উনি উনি খুব ভয় পেয়ে যান। কেন কিছুতে বুঝতে পারি না গো। আর যেই ঘরে মা দুর্গার মূর্তি থাকেন মামুনি ওই ঘরে কখনো যান না। ভয় তো পাবেই, মনের মধ্যে যে অপরাধ বোধ চাপা আছে, ভয় তো পেতেই হবে। অপরাধ বোধ? কিসের অপরাধ বোধ দিদা? তিতলি, জ্বরের ঘোরে কিছু খাওয়া হয়নি রে। দেখ না ভাই, রান্নাঘরে দুধ আছে, একটু গরম করে এনে দে। দিভাই পারবে না, আমি যাচ্ছি। না না, ও পারবে, ওই পারবে। যা তো ভাই, যা নিয়ে আয়। হ্যাঁ, এক্ষুনি আনছি। দুর্গা, তুমি যখন রূপমের বউ, দামিনী নিশ্চয়ই তোমাকে পছন্দ করে না? জয়ন্তীকেও করতো না। তারপর অরিন্দমের সঙ্গে যখন জয়ন্তীর বিয়ে হয়ে গেল, তখন দামিনী ওকে একদম পছন্দ করতো না, ওকে হিংসে করতো। অরিন্দম রায়চৌধুরী, এটা তো বাবার নাম। বাবার সঙ্গে দামিনী, মানে মামুনির বিয়ের কার্ড। তারপর যখন সুরমা অসুস্থ হয়ে পড়ল, তখন জয়ন্তী দামিনীকে ও বাড়িতে নিয়ে গেল ওই সুরমা দেখাশুনো করার জন্যে। আমি বারণ করেছিলাম, কিন্তু জয়ন্তী আমার কথা শোনেনি। আমি জানতাম ও জয়ন্তীকে একদম পছন্দ করে না, একদম সহ্য করতে পারে না, কিন্তু জয়ন্তী আমার একটা কথাও শোনেনি। দিদা, সুরমা মানে? সুরমা অরিজিতের প্রথম পক্ষের বউ। তারপর সুরমা মারা গেল। সুরমার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। ঐশী, এটা তোমার জানার কথা নয়। এর কিছুদিন পরেই দামিনীকে বিয়ে করে ও বাড়িতে নিয়ে গেল। সুরমার মৃত্যুর পরে এত তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেল, যেটা আমার একদম ভালো লাগেনি। আপনি তাই জন্যই বুঝি মামুনিকে বিয়ে করেছিলেন? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তারপর একদিন জয়ন্তীও চলে গেল। আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। আচ্ছা দিদা, মা হরিদ্বারে যাওয়ার আগে আপনার সঙ্গে দেখা করতে আসেননি? এসেছিল, এসেছিল আমার কাছে। দুর্গা, জয়ন্তীকে ও বাড়ি থেকে চিরদিনের মতো সরিয়ে দেওয়া হয়েছে। তোমাকেও সরিয়ে দেবে। তুমি খুব সাবধান। যদি বাঁচতে চাও তো এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও তুমি। দিদা, মাকে সরিয়ে দেওয়া হয়েছিল কেন? ও যে অনেক কিছু জেনে ফেলেছিল দুর্গা, তারই মাসুল ওকে দিতে হয়েছে।